এবার আমরা GitHub পেজেস নিয়ে আলোচনা করব। GitHub পেজেসটা আমাদের কোথায় লাগে? ধরেন আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি HTML CSS জাভাস্ক্রিপ্ট, দ্যাট মিনস আমরা একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করছি। এখন চাচ্ছি এই ওয়েবসাইটটা আমাদের কোথায় আছে? লোকাল মেশিনে, দ্যাট মিনস আমাদের ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক সেখানে আছে। এখন আমি চাচ্ছি এই প্রজেক্টটা আমার ফ্রেন্ড বা পোর্টফোলিও হিসাবে আমার সিভিতে অ্যাড করব বা যে কারোর সঙ্গে আমি আমার প্রজেক্টে শেয়ার করতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে অবভিয়াসলি আমাকে কী করতে হবে? প্রজেক্টটা হোস্ট করতে হবে। তো এক্ষেত্রে আমরা হোস্ট করার জন্য আমরা python.com নেমসেভ বা বিভিন্ন আমরা মাধ্যমে হোস্ট করতে পারি। বাট এখানে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য আমাদেরকে GitHub নিজেই প্রোভাইড করতেছে হোস্টিং সার্ভিস, যেখানে আমরা উইদাউট এনি কস্ট যে কোনো প্রজেক্ট আমরা হোস্ট করতে পারবো। তাহলে এই কাজটা কীভাবে করতে হয় চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো আমাদের ফাইল আছে, একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে style.css, দ্যাট মিনস HTML এবং CSS ফাইল। তো আমি যদি index.html ফাইলটা যদি ওপেন করি, ধরেন এই ডিজাইনটা তৈরি করা আছে। এখন আমি চাচ্ছি যে এখানে যে ডিজাইনটা তৈরি করা আছে বা এটা আমরা ছোটো একটা ওয়েবসাইট হিসেবে চিন্তা করতে পারি। তো এই প্রজেক্টটাকে আমরা GitHub-এ প্রথমে আপলোড করব, আফটার দ্যাট আমরা এটাকে হোস্ট করব। তো GitHub-এ নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে? যে প্রথমে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। ধরেন আমরা এই GitHub-টাতে কাজ করি, তো এর জন্য প্রথমে আমাকে নিতে হবে যে নিউ রিপোজিটরি। তো এখানে আমরা রিপোজিটরি নেম দিচ্ছি iQuest। এখানে আমরা ফুল নেম দিলাম iQuest প্রজেক্ট, দিয়ে এখানে যা আছে তাই থাকবে। আমরা ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব। ওকে, তাহলে আমাদের পারফেক্টলি রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ব্যাক করি, এখানে ব্যাক করে প্রথম আমরা যে কাজটা করব git bash share, এখানে ক্লিক করব। প্রথম আমাদের যে কাজটা করতে হবে git ইনিশিয়ালাইজ করতে হবে, যে কারণে আমরা লিখব git init। তাহলে দেখেন এখানে .git নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আফটার দ্যাট আমরা কী করবো? এই ফাইলগুলো আমরা অ্যাড করব, যে কারণে git add ডট, মানে সকল ফাইলগুলো আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি। আফটার দ্যাট আমরা একটা কমিট মেসেজ দেবো, যে কারণে আমরা লিখব গেট কমিট, আমি এখানে দিলাম iQuest। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে রিপোজিটরি ক্রিয়েট করছি এখান থেকে রিমোটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করে নেব। আমি এই লিঙ্কটা কপি করে নিচ্ছি, নিয়ে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, দিয়ে ইন্টার। এরপরে আমরা কমান্ড দেব git push u origin main। তো আমরা এটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব, দিয়ে ইন্টারে হিট করব। তাহলে আমাদের পারফেক্টলি এটা পুশ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে চেক করি, আমি যদি এখানে রিলোড দিই, দেখেন পারফেক্টলি কিন্তু এখানে আমার index.html এবং style.css এই ফাইল দুটো চলে আসছে। এখন আমরা কি চাচ্ছি? যে আমরা চাইলে স্বাভাবিকভাবে জানি কি যে আমরা চাইলে আমাদের GitHub-এর যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এইভাবে পাঠাতে পারি। বাট আমরা এখন কি চাচ্ছি? যে ওয়েবসাইটে আমরা যেরকমটা দেখে থাকি, যেমন ধরেন iQuest.org, এভাবে যে আমরা লিঙ্কগুলো সেন্ড করি, এক্স্যাক্টলি এভাবেই আমরা চাচ্ছি আমাদের প্রজেক্টটা হোস্ট করতে। সেক্ষেত্রে আমরা কি করব? এজন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই প্রজেক্টে দেখেন সেটিংস নামে একটা অপশান আছে, এই সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আপনার যদি কোড অ্যান্ড অটোমেশন এই অপশনটাতে দেখেন এখানে পেজেস নামে একটা লেখা আছে, আমরা এই পেজেসে ক্লিক করব। পেজেসে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি ব্রাঞ্চ, আমরা এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করে দেব। আমি মেইন ব্রাঞ্চটা আমি হোস্ট করতে যাচ্ছি, যে কারণে এখানে আমরা ব্রাঞ্চ মেইন দিয়ে দিলাম। আফটার দ্যাট এখানে আমরা সিলেক্ট করে দেবো রুট, এটা বাই ডিফল্ট অবস্থায় রুট থাকতেছে আমার, আমি রুট দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে যদি সেভে ক্লিক করি তাহলে একটু সময় নেবে আমার এটা রেডি হতে। তো আমি যদি এই প্রসেসটা যদি দেখাই একটু সময় নেবে। তো এখানে যদি এসে দেখেন এখানে পেন্ডিং দেখাচ্ছে, আমি এই পেন্ডিংয়ে যদি ক্লিক করে যদি ডিটেলস যদি আপনাদেরকে দেখাই, দেখেন এটা বিল্ড হচ্ছে। দ্যাট মিনস আমার এটা হোস্ট হওয়ার জন্য যে কাজগুলো প্রয়োজন বা যে বিল্ডের যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু GitHub বাই ডিফল্ট অবস্থায় করতেছে। যে জিনিসটা চাইলে আমরা এখান থেকে এভাবে দেখতে পারি, আমাদের ম্যানুয়ালি কোনো কিছু করার প্রয়োজন নাই। তাহলে দেখেন অলরেডি একটা কমপ্লিট হয়ে গেছে, বাকি যে দুটো আছে এই দুটাও কমপ্লিট হচ্ছে। দেখেন সেকেন্ডটাও কমপ্লিট হয়ে গেছে এবং থার্ড ডিপ্লয়ও কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই পেজে যে এসে আমি যদি এখানে রিলোড দেই, রিলোড দেওয়ার সাথে সাথেই দেখেন এখন আমার কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছে।
আমি যদি এখন যদি এই যে ভিজিট সাইটে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে দেখাচ্ছে আমার ইকুইস্ট ইন্টেলিজেন্স দেখাচ্ছে এবং ফুল যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দেখাচ্ছে nomanbashar.github.io ইকুইস্ট প্রজেক্ট, এবং পারফেক্টলি দেখেন আমার স্ট্যাটিক যে ডিজাইনটা ছিল সেটার মতো কিন্তু পারফেক্টলি, দ্যাট মিনস লোকাল হোস্টের যে আমার প্রজেক্টটা যে ছিল, যে সি ড্রাইভে আমার এই প্রজেক্টটা ছিল এখানে যেরকম ছিল এক্স্যাক্টলি আমি যখন এটাকে হোস্ট করলাম, হোস্ট করার পর দেখেন পারফেক্টলি এখানে কিন্তু শো করতেছে। তো আপনার চাইলে দেখা যাচ্ছে যে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বা স্ট্যাটিক যে কোনো ওয়েবসাইট আপনি এভাবে হোস্ট করতে পারেন। তো আশা করি এই লেকচার ভিডিও দেখার পর থেকে আপনার আর গিটহাব পেজ নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। তারপর যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে জানালে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন।